হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে ভিডিওতে আমরা একটা খুবই ইন্টারেস্টিং ডিভাইস সম্বন্ধে জানবো। তো এই হচ্ছে সেই ডিভাইসটা। তো এটা আসলে কি জিনিস সেটা জানার আগে আমাদেরকে ব্যাটারি সম্বন্ধে জানতে হবে। তো আমরা কিন্তু বিভিন্ন কাজে অনেক ধরনের ব্যাটারি ব্যবহার করে থাকি। যেমন সবচেয়ে বেশি ব্যবহার হয় এই ধরনের লিথিয়াম আয়ন ব্যাটারিগুলো। তারপরে ধরেন যে ফোনের ব্যাটারি হতে পারে, ঠিক আছে। তারপরে হতে পারে যে আপনার এরকম লেড অ্যাসিড ব্যাটারি। তো এই ধরনের যে কোনো ব্যাটারি হয়ে থাকুক না কেন, এটার মধ্যে কিন্তু একটা পাওয়ার রেটিং দেওয়া থাকে যে এটি কত ওয়াট আওয়ারের ব্যাটারি। অ্যাকচুয়ালি ব্যাটারির কত ক্যাপাসিটি সেটা বোঝার জন্য সবচাইতে সঠিক সিস্টেম হচ্ছে কত ওয়াট আওয়ার, বাট সব জায়গাতে ওয়াট আওয়ার দেওয়া থাকে না। আমাদেরকে ব্যাটারি কত ওয়াট আওয়ার সেটা বের করার জন্য একটু হিসাব করতে হয়। তো ধরুন যে এটা হিসাব করার জন্য প্রথমত কি করতে হয় যে এটা কত ভোল্টের এবং কত অ্যাম্পিয়ার আওয়ার, তোমাকে এই দুইটা মানকে গুণ দিতে হবে। ধরুন যে আমার কাছে একটা ক্যালকুলেটর আছে, আমরা যদি এই ব্যাটারিটার ভোল্টেজ এবং অ্যাম্পিয়ার গুণ দিই তাহলে আমরা ওয়াট আওয়ার পাবো, যে এটা আসলে 1 ঘন্টা ধরে কত ওয়াট সাপ্লাই দিতে পারে। ধরুন যে এটা হচ্ছে 12 ভোল্টের ইন্টু হচ্ছে 7.5, যেটা আসছে 90 ওয়াট, মানে হচ্ছে 90 ওয়াট আওয়ার। তো 90 ওয়াট আওয়ার জিনিসটা কি, যে আমরা যদি একটা 90 ওয়াটের বাল্ব এটাতে অন করে রাখি তাহলে আমরা 1 ঘন্টা এটাকে অন করে রাখতে পারবো। তো এটা হচ্ছে এই ব্যাটারির ক্যাপাসিটি কতটুকু সেটা বোঝা যায়। কিন্তু ধরেন যে এটা ছিল 12 ভোল্টের ব্যাটারি, আবার ধরেন যে আমাদের অন্যান্য ব্যাটারি যেরকম আছে, ধরেন যে এই ব্যাটারিটা, এটা হচ্ছে 3.7 ভোল্টের একটা লিথিয়াম আয়ন ব্যাটারি। সো এটার যে ক্যাপাসিটি সেটা হচ্ছে 4000 মিলি অ্যাম্পিয়ার। 1000 মিলি অ্যাম্পিয়ার হচ্ছে 1 অ্যাম্পিয়ার, মানে হচ্ছে যদি আপনি অ্যাম্পিয়ারে প্রকাশ করতে চান সেক্ষেত্রে আপনাকে সিম্পলি 1000 ভাগ করতে হবে, তাহলে আপনি অ্যাম্পিয়ার আওয়ারে পেয়ে যাবেন মানটা। তো এটা হচ্ছে 4000 মিলি অ্যাম্পিয়ারের 3.7 ভোল্টের ব্যাটারি। তো এটার ক্যাপাসিটি বের করার জন্য আমাদের কি করা লাগবে, তো আমাদেরকে কিন্তু এরকমভাবে হচ্ছে 3.7 ইন্টু হচ্ছে কত 4, ঠিক আছে, এটাকে গুণ দিতে হবে। তাহলে হচ্ছে আমরা 14 ওয়াট। এটা দেখলাম যে কত ওয়াট ছিল, এটা ছিল হচ্ছে 90 ওয়াট আওয়ারের। আর এদিকে আমাদের ফোনের ব্যাটারিটা, পুরাতন ফোনের ব্যাটারিটা, এটার পাওয়ার হচ্ছে আমাদের 14.8 ওয়াট আওয়ার। তো অ্যাকচুয়ালি এই ওয়াট আওয়ারের মানটা কিন্তু কোথাও দেওয়া থাকে না, দেওয়া থাকে হচ্ছে অ্যাম্পিয়ার আর ভোল্টেজ, ঠিক আছে। তো মিলি অ্যাম্পিয়ার অথবা অ্যাম্পিয়ার আর হচ্ছে ভোল্টেজ, তো আমাদের এই দুটো থেকে বের করতে হয়। তো এখন আমরা আমাদের ব্যাটারি যেগুলো আছে, ধরেন যে এই যে এই ব্যাটারিগুলো, এটার মধ্যে না হয় আমাদের অ্যাম্পিয়ার লিখা আছে, মিলি অ্যাম্পিয়ার আওয়ার লিখা আছে কত মিলি অ্যাম্পিয়ার আওয়ারের, কিন্তু আমাদের যে অন্য ব্যাটারিগুলো, ধরেন যে এই ব্যাটারিগুলো থাকে যে এটার মধ্যে কিন্তু লেখা থাকে না। তো লেখা থাকে এক সেন্সে লেখা থাকে, যেমন ধরেন যে এই পাশে লেখা আছে। তারপরে ধরুন যে আমার কাছে আরও ব্যাটারি আছে, এগুলো যদি আমরা দেখি, ধরেন যে এই ব্যাটারিগুলো, এগুলোর মাঝখানেও কিন্তু আমাদের লেখা থাকে। কীরকম লেখা থাকে দেখেন, এটার মধ্যে লেখা আছে কত, এটার মধ্যে লেখা আছে হচ্ছে এই যে নিচে লেখা আছে, দেখতে পারতেছেন না হয়তো, এই যে খেলে দেখতে পারবেন যে এটার মধ্যে লেখা আছে, এটা স্টেপের নিচে পড়ে গেছে, সেটা হচ্ছে 6800 মিলি অ্যাম্পিয়ার আওয়ার, ঠিক আছে, 6800 মিলি অ্যাম্পিয়ার আওয়ার। তো এটা কিন্তু অ্যাকচুয়ালি সঠিক ইনফরমেশন না, এটা আসলে এই জায়গাতে অদ্ভুতভাবে বেশি লেখা থাকে, কিন্তু অ্যাকচুয়ালি এটার ক্যাপাসিটি এত হয় না। তো অ্যাকচুয়ালি সঠিক ক্যাপাসিটি যে কোনো ব্যাটারির কীভাবে বের করতে হয়, আমাদের এই ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে এটাই। তো আজকে ভিডিওটি দেখার পর থেকে আপনারা একটা ব্যাটারি সঠিকভাবে কীভাবে কত মিলি অ্যাম্পিয়ার আওয়ার আছে ক্যাপাসিটি সেটা আপনি বের করতে পারবেন। তো এটা বের করার জন্য আমাদেরকে অ্যাকচুয়ালি একটা ডিভাইস ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে এই ডিভাইসটা। তো এটা আপনারা দারাজে পেতে পারেন বা অন্যান্য অনলাইন শপে পেতে পারেন বা লোকালিও পেতে পারেন, বা যদি আমাদের কাছ থেকে কিনতে চান তাহলে নিচে ডিসক্রিপশনে একটা অ্যাপের লিঙ্ক দেওয়া থাকবে, সেটা হচ্ছে স্পাইডার। অ্যাপটা আমাদের নিজেদের তৈরি, এটা একটা ওপেন প্ল্যাটফর্ম যেখানে আপনি বাই অ্যান্ড সেল করতে পারবেন, শপ ক্রিয়েট করতে পারবেন, এবং সেখানে হচ্ছে আপনি যে কোনো পণ্য বিক্রয় অথবা ক্রয় করতে পারবেন। অ্যাপটা খুবই সুন্দর, আপনাদের ইউজার ফ্রেন্ডলি করে তৈরি করা হয়েছে, আপনারা একবার ভিজিট করে আসতে পারেন। প্লে স্টোরে পাবলিশ করা হয়েছে, সেটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা সেখান থেকে লিঙ্কে ক্লিক করে সে অ্যাপটা ডাউনলোড করতে পারবেন। সো চলুন আমরা এখন অ্যাকচুয়ালি দেখবো যে আমাদের এই জিনিসটা, ডিভাইসটা কীভাবে ব্যবহার করতে হয়, কীভাবে অ্যাম্পিয়ারটা মাপতে হয়। আচ্ছা, তার আগে আমরা একটা জিনিস শিওর হতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমাদের একটা মিসকনসেপশন আছে, সেটা হচ্ছে যে আমরা এই ধরনের মাল্টিমিটার ব্যবহার করে আমরা এই ধরনের ব্যাটারি অ্যাম্পিয়ার মাপতে পারবো। এটা আমাদের একটা মিসকনসেপশন। অ্যাকচুয়ালি এই ধরনের মাল্টিমিটার ব্যবহার করে কখনোই আপনি এই ধরনের ব্যাটারি ক্যাপাসিটি কত সেটা মাপতে পারবেন না। অনেকে যেটা বলবে সেটা হচ্ছে যে এই যে আমাদের এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন যে অ্যাম্পিয়ার, অনেকে করবে কি যে আপনার এটাকে নিয়ে এই জায়গায় সেট করবে, সেট করার পর এটাকে অ্যাম্পিয়ারে সুইচ করবে, মানে অ্যাম্পিয়ার মোডে নিয়ে গেলাম।
যাওয়ার পর আমি কি করব, এখন হচ্ছে দুই প্রান্ত এই জায়গাতে টাচ করাই দেবো, ঠিক আছে। এই টাচ করাই দিলে তাহলে কি হবে, আমাদের অ্যাম্পিয়ার মাপা হয়ে যাবে। বিষয়টা কি এরকম? বিষয়টা আসলে এরকম না, আমরা কিন্তু এইভাবে অ্যাম্পিয়ার মাপতে পারবো না। এটা যদি আমরা করি, এটা এটা আসলে যেটা হচ্ছে যে ইন্টারনাল যেটা শর্ট সার্কিট হয়ে যাচ্ছে, এতে আপনার মাল্টিমিটার ড্যামেজ হতে পারে, ব্যাটারি ড্যামেজ হতে পারে, আপনার এই যে তারগুলো আছে তারগুলো পুড়ে যেতে পারে, ঠিক আছে। তো আপনারা এই ধরনের কোনো কাজ করা ট্রাই করবেন না, যে আপনার এই ধরনের মাল্টিমিটার ব্যবহার করে আসলে ব্যাটারি ক্যাপাসিটি মাপা সম্ভব না। ব্যাটারি ক্যাপাসিটি মাপার জন্য এটা আসলে ইন্টিগ্রেট করতে হয়, ঠিক আছে। এটা সিম্পলি আমরা লিনিয়ার একটা মান নিচ্ছি যে কত অ্যাম্পিয়ার ফ্লো হচ্ছে, এটা ইন্টারনালি শর্ট সার্কিট হয়ে আছে এবং এটা কত অ্যাম্পিয়ার ফ্লো হচ্ছে সেটা দেখা যাচ্ছে। কিন্তু কত মিলি অ্যাম্পিয়ার আওয়ার, এখানে কিন্তু আমাদের একটা টার্ম আছে, দেখেন এখানে আমাদের একটা টার্ম আছে যে এইচ লিখা আছে, যে আমাদের কত মিলি অ্যাম্পিয়ার। এখানে শুধু কিন্তু অ্যাম্পিয়ার লিখা না, এটা হচ্ছে এইচ, মিলি অ্যাম্পিয়ার আওয়ার অথবা অ্যাম্পিয়ার আওয়ার, সাথে কিন্তু এটা এইচ যুক্ত আছে। মানে কি, আপনার 1 ঘন্টা ধরে ফ্লো হচ্ছে, ঠিক আছে। তো এটার যে বিষয়টা, ঠিক আছে, এটা কিন্তু মিসিং আমাদের। এই যে এটা মাপতে গেলে সেটা আমরা অ্যাম্পিয়ার মাপতেছি, যখন আমরা মাল্টিমিটার দিয়ে মাপবো তখন শুধু অ্যাম্পিয়ার মাপতেছি, সেক্ষেত্রে কিন্তু অ্যাম্পিয়ার আওয়ারটা মাপা হচ্ছে না। সেই জন্য আমরা কি, একটা ব্যাটারির অ্যাকচুয়াল ক্যাপাসিটি কিন্তু এইভাবে মাপা সম্ভব না, ঠিক আছে। তো এখন এটা আমাদের অ্যাকচুয়ালি এখন সত্যিকারে যদি ব্যাটারি মাপতে চাই সেক্ষেত্রে আমাদের কি করতে হবে। তো আমরা সিম্পলিসিটির জন্য এই যে এই ব্যাটারিটা নিচ্ছি, এটা অ্যাকচুয়ালি দেখেন আমাদের আগে মাপা আছে, এটাও দেখেন যে মাপা আছে, এটা হচ্ছে 1103 মিলি অ্যাম্পিয়ার আওয়ার, আর এটা হচ্ছে কত, মাত্র 383 মিলি অ্যাম্পিয়ার। কোথায় লেখা আছে দেখেন কত বেশি, এটা লেখা 6800, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি কত, 1103, মানে 6 ভাগের 1 ভাগ, ঠিক আছে। তো এটাও সেম, এটার মধ্যে লেখা ছিল অনেক, কিন্তু 6800, এটা কিন্তু এটা অ্যাকচুয়াল ক্যাপাসিটি হচ্ছে 383, ঠিক আছে। তো এই ব্যাটারিগুলো খুব একটা ভালো হয় না, আপনারা যারা এই ব্যাটারিটা ইউজ করেন বা ইউজ করার কথা ভাবছেন তারা এই ব্যাটারিটা কখনো ইউজ করবেন, এই ব্যাটারিটা খুব একটা ভালো হয় না। সবচেয়ে ভালো হয় এই ব্যাটারিগুলোই আর কি। তো এই ব্যাটারিগুলো আপনারা ইউজ করতে পারেন। তো আমাদের যেহেতু আমরা ব্যাটারিটা মেপে দেখাবো, আমাদের সময় লাগবে, সেই জন্য সময় যাতে কম লাগে সেই জন্য আমরা আপাতত এই ব্যাটারিটা টেস্ট করতেছি। এটা মাপতে গেলে সময় বেশি লাগবে, ঠিক আছে। এটা প্রায় 1 ঘন্টা 2 ঘন্টা লেগে যায় এটা ব্যাটারিটা কমপ্লিট করতে। তো আমার জন্য হয়তো মাপতে 1 ঘন্টা লাগবে, বাট আপনার জন্য কিন্তু এটা তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ আমরা ভিডিওটাকে ফাস্ট ফরওয়ার্ড করে দিব। তো এখন আমরা দেখবো যে এই ব্যাটারিটা কীভাবে আমরা মাপতে পারি এই ডিভাইসটা ব্যবহার করে, ঠিক আছে। তো এই ডিভাইসটা সম্বন্ধে আমরা একটু পরিচিত হয়ে আগে। তো এই ডিভাইস আসলে কি, এটার মধ্যে আসলে কি কি আছে, এটার মধ্যে একটা রোদ আছে, দেখতে পারতেছেন কানেক্টেড আছে রোদ। এটার সাথে এটা যে প্যাকেজটা আছে এটার সাথে 2টা রোদ দেয়, ঠিক আছে। 2টা রোদ এটার সাথে আপনি পাবেন। তো যদি আপনি আচ্ছা, এটার কথা আমি পরে বলতেছি, রোডটা কীভাবে কী করতে হয়। এই জায়গায় দেখেন যে এই জায়গাতে আমাদের সার্কিটের মধ্যে কিন্তু সাইন দেওয়া আছে যে আমাদের কোন জায়গাতে কি কানেক্ট করতে হবে। দেখেন যে এই জায়গাতে আমাদের আর মানে হচ্ছে মানে রেজিস্ট্যান্স বা রোধ। তো আপনারা হচ্ছে এই যে 2টা পয়েন্ট আছে এখানে, এই জায়গাতে আপনাদের রোডটা লাগাইতে হবে। দেখেন যে আমাদের কানেকশনটা যেভাবে আছে আপনাদেরকে ঠিক এইভাবে কানেকশনটা দিতে হবে। তো এই কানেকশনটা দিলেন, তারপরে কি করতে, মাঝখানের যে 2টা পয়েন্ট আছে প্লাস মাইনাস দেখেন আলাদা করে দেওয়া আছে, প্লাস মাইনাস, সেভাবে হচ্ছে আপনি এরকম একটা ব্যাটারি হোল্ডার দিতে পারেন সুবিধার জন্য। এটা কিন্তু আপনাদের ব্যাটারি হোল্ডারটা কিন্তু এই যে প্যাকেজের সাথে আসে না, প্যাকেজের সাথে শুধুমাত্র হচ্ছে এরকম একটা রেজিস্ট্যান্স আসবে, আর কোনো কিছু আসবে না। তো বাকি জিনিসটা আপনাদেরকে নিজেদেরকে ম্যানেজ করে নিতে হবে। তো এখন আমরা অ্যাকচুয়ালি দেখবো যে এটা কীভাবে ইউজ করতে হয়। এটাকে ব্যবহার করার জন্য এক্সটার্নালি পাওয়ার দেওয়া লাগে। এক্সটার্নাল পাওয়ারটা কীভাবে দিবেন সেটার জন্য আপনাদেরকে একটা পাওয়ার ব্যাংক ব্যবহার করতে হবে, বা আপনারা চাইলে যে কোনো হচ্ছে টাইপ বি এরকম যে কোনো একটা হচ্ছে পাওয়ার কর্ড ইউজ করতে, মানে সিম্পল আমাদের যে মোবাইল চার্জারগুলো আছে সেগুলোই আর কি। তো এটা ব্যবহার করবেন, এটা সিম্পলি এই জায়গাতে পাওয়ার দিলেই আমাদের দেখবেন যে ডিভাইসটা অন হয়ে গেছে। হ্যাঁ, এটা সুন্দর মতো দেখা যাচ্ছে। তো আমাদের এটা কিন্তু ডিভাইসটা অন হয়ে গেছে, এবং এটা পাওয়ার দেওয়ার পর আমাদের কাজ হচ্ছে এই জায়গাতে কিছু সেটিংস করতে হবে। এখানে 3টা বাটন আপনি দেখতে পারবেন, একটা হচ্ছে ওকে, আর একটা হচ্ছে প্লাস এবং মাইনাস। তো আমাদের এখানে যে সেটিংসটা করতে হয় সেটা হচ্ছে যে এই ব্যাটারিটা যে আছে এটা লোয়ার ভোল্টেজ কত, মানে লোয়েস্ট যে লিমিটটা আছে ভোল্টেজে সেই ভোল্টেজটা কত। তো এই লিথিয়াম ব্যাটারির ক্ষেত্রে লোয়েস্ট লিমিট হচ্ছে 3 ভোল্ট। তো আপনি যদি এই লিথিয়াম ব্যাটারি চেক করতে চান সেক্ষেত্রে আপনাদেরকে 3 ভোল্টে সেট করতে হবে। তো একই রকমভাবে আপনি যদি অন্য কোনো ব্যাটারি মাপতে চান সেক্ষেত্রে আপনাকে ওই ব্যাটারির লোয়েস্ট ভোল্টেজটা মাপতে হবে। যেমন ধরুন যে আমাদের যে লেড অ্যাসিড ব্যাটারিটা আছে এই জায়গাতে, এই লেড অ্যাসিড ব্যাটারির লোয়েস্ট ভোল্টেজ কিন্তু 11.5 বা এরকম একটা ভোল্টেজ। আমি সেটা ভিডিও স্ক্রিনে দিয়ে দিব, আমার এই মুহূর্তে খেয়াল নাই এটার লোয়েস্ট ভোল্টেজ লেভেলটা কত। তো ওই লোয়েস্ট ভোল্টেজটা আপনার এখানে সেট করতে হবে। তো এই ব্যাটারির ক্ষেত্রে কত, এই ব্যাটারির ক্ষেত্রে হচ্ছে আপনাদের
11 ভোল্ট বা এরকম কিছু একটা হবে। আর এই লিথিয়াম আয়ন ব্যাটারির ক্ষেত্রে এই ভোল্টেজটা কিন্তু 3 ভোল্ট। তো আমাদের এখানে 3 সেট করতে হবে সর্বপ্রথমে। 3 সেট করার জন্য সিম্পল, আমাদের এই যে দুইটা বাটন দেখতে পারতেছেন, এই দুইটা বাটন আমরা ব্যবহার করে এখানে লোয়েস্ট ভোল্টেজটা সেট করব। তো ধরুন আমরা চাপ দিলাম এই জায়গা থেকে, দেখুন কি আছে 11.9 হয়ে আছে। আমরা এটাকে কমাইতেছি, তো বাড়াচ্ছি আর কি, মানে উল্টা দিক থেকে যাচ্ছি। আপনারা সিম্পলি এটাকে মাইনাসে প্রেস করলে এটা কমবে, প্লাসে প্রেস করলে এটা বাড়বে, দেখেন। তো এটাকে আমরা 3তে সেট করলাম। 3তে সেট হয়ে গেল। 3তে সেট যদি হওয়ার পরে আমাদের কাজটা খুবই সিম্পল। তবে একটা খেয়াল রাখবেন, এটাতে যদি পাওয়ারটা সাপ্লাই বন্ধ হয়ে যায়, যখন পাওয়ার ব্যাংক থেকে কন্টিনিউয়াসলি পাওয়ার দেওয়া লাগবে, পাওয়ার বন্ধ হয়ে গেলে কিন্তু আপনার আবার নতুন করে আপনাকে এটা চালু করতে হবে, ব্যাটারি ফুল চার্জ করে আবার নতুন করে শুরু করতে হবে। তো এই জিনিসটা কেয়ারফুলি মেনটেন করবেন যাতে করে ব্যাটারি কোনো সময় অফ হয়ে না যায়, তো মানে যে পাওয়ারটা যাতে অফ হয়ে না যায়। তো আমরা এখন কি করতেছি, যে হোল্ডারটা আছে আমাদের, এই হোল্ডারে আমরা এখন এই ব্যাটারিটাকে বসাই দেব। বসানোর পর আমরা এটাকে লাগাইলাম। লাগানোর পর আমরা সিম্পলি ওকে বাটনে প্রেস করব। তো ওকে বাটনে প্রেস করলে দেখতে পারবেন যে আমাদের এখানে কিছু ডেটা শো করতেছে। তো এদিকে প্রথমত আপনি যেখানে খেয়াল করবেন যে দেখেন যে এই পাশে কয়েকটা এলইডি ব্লিঙ্ক করতেছে, ঠিক আছে। তো প্রথম যে এলইডি যখন আসবে তখন আমাদেরকে কত অ্যাম্পিয়ার আওয়ার অ্যাকচুয়ালি এখন পর্যন্ত মেজার করছে সেটা দেখাবে। তারপরে যখন পরের এতে আসবে তখন হচ্ছে দেখাবে যে কত অ্যাম্পিয়ার ফ্লো হচ্ছে। আর ভি যেটা আছে তখন ওটা দেখাবে যে ব্যাটারির কারেন্ট ভোল্টেজটা কত আছে, বর্তমান ভোল্টেজটা ব্যাটারির কত আছে। এই তিনটে ইনফরমেশন আপনাকে পর্যায়ক্রমে দেখাইতে থাকবে। তো এই ডিভাইসটা ইউজ করা খুবই সহজ, আপনারা আশা করি অলরেডি বুঝতে পারছেন। যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি আনসার দেওয়ার ট্রাই করব। তো চলুন আমরা এখন দেখি এটা অ্যাকচুয়ালি কীভাবে মাপতে হয়। তো মজার ব্যাপার হচ্ছে যে আপনাদের এখন আর কোনো কিছুই করতে হবে না, আপনি সিম্পলি এভাবে এটাকে রেখে দিবেন। আপনার এটা ঘন্টাখানেক সময় লাগবে, ডিপেন্ড করতেছে যে আপনার ব্যাটারিটা কত আছে। আপনার ব্যাটারি যদি অ্যাম্পিয়ার বেশি হয় সেক্ষেত্রে আপনার সময় বেশি লাগবে, যদি আপনার ব্যাটারি অ্যাম্পিয়ার কম হয় তাহলে হচ্ছে সময় কম লাগবে। তো বড় ব্যাটারি হলে আপনার এটা মানে ডিসচার্জ করতে সময় বেশি লাগবে। এটা মেনলি যেটা করে যে আপনার ব্যাটারিটা ফুল চার্জ করবেন প্রথমে আপনি, তারপর এটাকে সম্পূর্ণ ডিসচার্জ করবেন। এই যে ফুল যে মানে পিরিয়ডটা আপনার ফুল চার্জ থেকে ফুললি ডিসচার্জ হচ্ছে, এই সময়টার মাঝখানে এই যে ফুল চার্জ থেকে ফুললি ডিসচার্জ হচ্ছে এই পিরিয়ডটাকে পুরোটাকে ইন্টিগ্রেশন করা হয়, ঠিক আছে। তো ইন্টিগ্রেশন করার মাধ্যমে এটা বের করে নিয়ে আসে যে অ্যাকচুয়ালি কত অ্যাম্পিয়ার। দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের যে কিন্তু অ্যাম্পিয়ার যখন এতে আসবে, এখন দেখেন এতে আসছে, এতে দেখাচ্ছে কত 0.517, ঠিক আছে। একটা পিছনের দিকে ব্যাক করে খেয়াল করতে পারেন যে 0.517 অ্যাম্পিয়ারে ফ্লো হচ্ছে, ঠিক আছে। মানে হচ্ছে 517 মিলি অ্যাম্পিয়ার মানে রেটে বিদ্যুৎ ফ্লো হচ্ছে। তো এই রেটে যে বিদ্যুৎটা ফ্লো হচ্ছে এটাকে ইন্টিগ্রেট করা হবে, যে 1 ঘন্টা ধরে বা যতক্ষণ ধরে এটা ডিসচার্জ হবে অতক্ষণ ধরে ইন্টিগ্রেট করা হবে। ইন্টিগ্রেট করে যে সামটা হবে সেই সামটা শো করা হবে হচ্ছে একদম উপরে। এটা হচ্ছে মাত্র হচ্ছে 18 মিলি অ্যাম্পিয়ার আওয়ার হয়েছে, ঠিক আছে। তো এইভাবে করে আস্তে আস্তে 18 থেকে দেখেন যে ধরেন যে আমার এই ব্যাটারিটা এটার কত আছে, এটা হচ্ছে 1103 ছিল, তাই না। তো এটা প্রথমে যখন আমি দিছিলাম তখন হচ্ছে প্রথমে এরকম 20 ছিল বা 18 ছিল, যেরকম একটু আগে যেরকম দেখতে পারলেন একদম উপরে এলইডিটার দিকে আমি তাকাইতে বলতেছি। তখন দেখবেন আস্তে আস্তে করে এটা ইন্টিগ্রেট হবে এবং যত সময় যাবে আপনার উপরের যে মানটা সেটা বাড়তে থাকবে। তো বাড়তে বাড়তে আপনি আস্তে আস্তে হচ্ছে এটা ডিসচার্জ হবে এবং ওই মানটা বাড়তে থাকবে। তো যখন এটা বন্ধ এখন ফুললি ডিসচার্জ হয়ে যাবে বা হচ্ছে ভোল্টেজের মান যখন 3-তে নেমে আসবে তখন হচ্ছে এটা একদম পুরোপুরি ডিসচার্জ হবে এবং আপনাকে ফুললি কমপ্লিট হওয়ার পরে আপনাকে হচ্ছে এটার যে এই যে ভ্যালুটা দেখতে পারতেছেন যে কত মিলি অ্যাম্পিয়ার আওয়ার সেটা আপনাকে শো করবে। তো এখানে আরেকটা বিষয় আপনাদেরকে জানানো দরকার, সেটা হচ্ছে যে আপনি অন্যান্য ব্যাটারির ক্ষেত্রে কী করবেন। অন্যান্য ব্যাটারির ক্ষেত্রে সেম, আপনি জাস্ট এই দুইটা পয়েন্টে ব্যাটারি যে দুইটা পয়েন্টে আমি ব্যাটারির মাঝখানে যে দুইটা পয়েন্টে আমি ব্যাটারি কানেক্ট করছি সেভাবে প্লাস মাইনাস ঠিক রেখে আপনি ব্যাটারিটা কানেক্ট করবেন, তাহলে কিন্তু আপনার মেজারমেন্ট নিতে থাকবে। তো এটা গেল প্রথম কথা যে আপনি অন্যান্য ব্যাটারিকে মাপতে পারবেন। তারপরে দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের এখানে দেখতে পারবেন যে এই প্যাকেজটা যে দিবে এটার সাথে দুটো রেজিস্ট্যান্স দেবে। আমার কাছে বর্তমানে একটা রেজিস্ট্যান্সই আছে। তো এই দেখবেন যে এই যে মানে রেজিস্ট্যান্সটা আছে এটা হিট হবে, ঠিক আছে। আমি যদি এখন তো আপনি তো মানে টেম্পারেচার দেখতে পারবেন না, কিন্তু হচ্ছে আমি যে টাচ করলাম এই জায়গাতে আপনি হাত দিয়ে রাখতে পারবেন না, কারণ এটা হচ্ছে হিট হচ্ছে। এটা যেটা অ্যাকচুয়ালি করতেছে যে এই রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে বিদ্যুৎটা ফ্লো করতেছে, এর মাধ্যমে হচ্ছে এই পাওয়ারটাকে ডিসিপেট করতেছে। তো ডিসিপেট করলে কি হবে, আস্তে আস্তে করে আপনার কিন্তু পুরো পাওয়ারটা হচ্ছে মানে শেষ হয়ে যাবে। তো এই যে হিট আকারে পাওয়ারটাকে ওয়েস্ট করতেছে, এভাবে করে ব্যাটারিটা অ্যাকচুয়ালি এই ডিভাইসটা ব্যাটারি ক্যাপাসিটি মেজার করতেছে।
তো আমরা যদি এই যে আমাদের দেখতে পাচ্ছেন এখানে কত ছিল, এই যে মাঝখানে এ যে ছিল, এখানে কিন্তু আমাদের ভ্যালুটা ছিল 0.5, মানে হাফ অ্যাম্পিয়ারের মতো আমাদের ফ্লো হচ্ছে, মানে 513 মিলি অ্যাম্পিয়ার, 512 মিলি অ্যাম্পিয়ার, অথবা হচ্ছে হাফ অ্যাম্পিয়ারের মতো আর কি। তো আমরা যদি চাই যে আমরা আরও তাড়াতাড়ি এটাকে ডিসচার্জ করবো, সেক্ষেত্রে আপনি সিম্পলি এই জায়গাতে দুইটা প্যারালাল রেজিস্ট্যান্স লাগাই দিবেন। প্যারালাল বলতে কি, মানে হচ্ছে এই জায়গাতে দুইটা রেজিস্ট্যান্স লাগাবেন, তাহলে হচ্ছে প্যারালাল হয়ে যাবে। আর যদি আপনি সিরিজ করতে চান, যে আপনি যদি চান যে আমি আস্তে আস্তে ডিসচার্জ করবো, সেক্ষেত্রে আপনি কিন্তু এটাকে সিরিজে লাগাইতে পারেন। সিরিজে লাগাইলে কি হবে, আপনার আস্তে আস্তে ডিসচার্জ হবে। যদি আপনি প্যারালাল লাগান, সেক্ষেত্রে আপনার কি হবে, দ্রুত ডিসচার্জ হবে। আর যদি আপনি শুধু একটা লাগান, তাহলে এই দুইটার মাঝামাঝি অবস্থায় থাকবে। তো বর্তমানে আমার যেটা একটা আছে, এটা হচ্ছে শুধু মাঝামাঝি পর্যায়ে আছে। তো আপনি একটা ইউজ করেন, দুইটা ইউজ করেন, অথবা আপনি প্যারালাল ইউজ করেন বা সিরিজ ইউজ করেন, আপনার কোনোটাই সমস্যা নাই। জাস্ট আপনার কত তাড়াতাড়ি আপনার মেজার করবে, সেটা আপনার পার্থক্য হইতে পারে। তবে ব্যাটারির ক্ষেত্রে যদি আপনি ব্যাটারি হেলথের ভালো চান, সেক্ষেত্রে আপনাকে শুধু একটা ইউজ করলেই ভালো। যত আপনি আস্তে আস্তে আপনি এটাকে ডিসচার্জ করবেন, অত ভালো। খুবই ফাস্ট ডিসচার্জিং করা ঠিক না। তবে এই ব্যাটারিগুলো কিন্তু মোটামুটি এটা সি রেটিং ভালোই থাকে। তো তবে সি রেটিং কী জিনিস, সেটা আমরা অন্য একটা ভিডিওতে জানবো। সি রেটিং হচ্ছে অ্যাকচুয়ালি, যদি শর্টকাটে বলি, যে কত তাড়াতাড়ি ব্যাটারি ডিসচার্জ হইতে পারে, বা কত তাড়াতাড়ি ডিসচার্জ হইলে ব্যাটারির ড্যামেজ হয় না, সেটাকে বলা হয় সি রেটিং। তো এটা সি রেটিং বা এরকম বিভিন্ন কিছুর উপর ডিপেন্ড করে আমাদেরকে কিন্তু এই ব্যাটারিগুলোর মানে এখানে আমাদের মানে রেজিস্ট্যান্সটা সেট করতে হবে। তো লিথিয়াম আয়ন ব্যাটারির ক্ষেত্রে আপনার অনায়াসেই দুইটা প্যারালাল করে রেজিস্ট্যান্স ইউজ করতে পারেন, কোনো সমস্যা হবে না। আর এখানে অ্যাকচুয়ালি পুরোটা কমপ্লিট হওয়ার পরে যে বিষয়টা কীরকম দেখা যাবে, সেটা আমরা ভিডিও লাস্ট অ্যাড করে দিব, তাহলে বুঝতে হবে। এটা অ্যাকচুয়ালি বুঝতে পারতেছেন, এটা কমপ্লিট হতে অনেক সময় লাগবে। এটা কেবল কততে আসছে, 50-এ আসছে, 52-তে আসছে। এটা অ্যাকচুয়ালি যাবে হচ্ছে 383 পর্যন্ত। তো এটা অনেক সময় লাগবে, আমি ভিডিও এত লম্বা করতেছি না। তো যখন এটা কমপ্লিট হবে, আমি ভিডিও লাস্টে সেই পার্টটা অ্যাড করে দিব। তো এই ছিল আজকে ভিডিওতে। আশা করছি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন। আর পাশে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, এতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। তো আজকে পর্যন্তই, ভালো থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার, টাটা।